আতিক ফিজিক্স সলিউশনে সবাইকে স্বাগতম। হ্যাঁ, অনার্স পদার্থবিজ্ঞান আবারও শুরু হচ্ছে অনার্স নতুন বর্ষের। কি বললাম? প্রথম বর্ষ নয়। কি বর্ষ? প্রথম বর্ষ নয়, নতুন বর্ষের। এটাকে আমি নতুন বর্ষ বলছি কারণ অলরেডি ফার্স্ট ইয়ার একটা চলছে, 23-24 সেশনের। এটা 24-25 সেশনের যারা সদ্য নতুন বর্ষ বা প্রথম বর্ষ, ক্লাস শুরু হতে যাচ্ছে মোস্ট প্রবাবলি ন্যাশনাল ইউনিভার্সিটির নির্দেশনা অনুযায়ী ক্লাস শুরু হতে যাচ্ছে 21 জুলাই। কত জুলাই? 21 জুলাই। তো কি করতে হবে 21 জুলাইয়ের জন্য? অনেক কিছু করতে হবে। আর কিন্তু আগের মতো অবস্থা নেই। কি আর কিন্তু আগের মতো অবস্থা নেই? কেন আগের মতো অবস্থা নেই একটু বলি। অনার্স প্রথম বর্ষে 24-25 সেশনে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে ভর্তি হয়েছে তাদের জন্য আগের মতো অবস্থা নেই। কেন? আগের মতো অবস্থা সত্যিই নেই তোমাদের। এই বার যারা নতুন ভর্তি হচ্ছ তারাও পাচ্ছ, প্লাস এখন যারা অন্য অন্য ইয়ারে রানিং আছে তাদেরও একই সিস্টেম, ইনকোর্স আর অ্যাটেন্ডেন্স। ইনকোর্স আর অ্যাটেন্ডেন্স, কোনো উপায় নেই। ইনকোর্সে যা পাবে তাই হবে, সেই খাতাটা পাঠিয়ে দেওয়া হবে ন্যাশনাল ইউনিভার্সিটিতে। আমরা যারা তোমাদের টিচার হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি তারা তোমাদের ইনকোর্স নেব। হ্যাঁ, নির্দিষ্ট সময়ে নেব। তুমি পরীক্ষায় যা পাবে তাই পাবে। ওকে, যা পাবে তাহা তাই পাবে। প্রেজেন্ট ইজ প্রেজেন্ট, পাস্ট ইজ পাস্ট, ফিউচার ইজ ফিউচার। ওকে, এবং খাতাটা সুন্দর করে প্যাকেট করে পাঠিয়ে দিতে হবে ন্যাশনাল ইউনিভার্সিটিতে। তারা চেক রিচেক অবশ্যই করবে। ওকে, বেশি দেওয়া হলো নাকি কম দেওয়া হলো। এবং অ্যাটেন্ডেন্স 5-এ শূন্য পেলে কিছু করার নেই, তোমাকে কোনো গ্যাটিস দেওয়া হবে না, গ্রেস দেওয়া হবে না। সুবর্ণ সংবাদ বা খবর যেটাই বলো না কেন। তারই জন্য সর্বপ্রথম যে তোমাদের করণীয় সেটা হচ্ছে প্রথম থেকে ঠিকমতো ক্লাস করা। প্রথম থেকে ঠিকমতো ক্লাস করা। ক্লাসে যা পড়াবে সেটা অবশ্যই পড়বে। এবং পাশাপাশি আমি বলবো আমার যে অনলাইন কোর্স যেটা আছে, অনার্স পদার্থবিজ্ঞানের প্রথম বর্ষের 24-25 সেশনের ব্যাচ কিন্তু শুরু হয়ে যাচ্ছে আগস্টের 1 তারিখ থেকে। তোমরা দেখতে পারো কি কি আছে এই কোর্সে। তো বছরের পর বছর পড়িয়ে আসছি, কারণ যেহেতু তোমাদের সাথেই যুক্ত আছি। হ্যাঁ, তোমাদের টিচার হিসাবে যুক্ত আছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিসিএস দিয়ে কর্মরত আছি। তো কি কি থাকবে এই কোর্সে, কোর্স ডিটেল ডে বাই ডে জানবে। অনেকেই পেজে জানে, অনেকেই ফেসবুক এবং ফেসবুকে দেখে, অনেকে ইউটিউবে দেখে। তো যে যেখানেই দেখুক না কেন, কোর্স কিন্তু শুরু হচ্ছে, ভর্তিও শুরু হয়ে যাচ্ছে আজকে থেকেই। এই ভিডিওর মাধ্যমে কিন্তু নির্দেশনা দেওয়া হয়ে গেল। যেটা বলছি, অনার্স প্রথম বর্ষের 24-25 সেশনের কোর্স ফি এখানে সবকিছু দেওয়া আছে। কন্ট্যাক্ট নম্বরও দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নম্বর। এবং তোমরা ফেসবুকেও ইনবক্স করতে পারো, ফেসবুক পেজে আর কি। আর ফ্রি ক্লাস, অসংখ্য ফ্রি ক্লাস রয়েছে তোমার আমার ইউটিউব পেজে। ইউটিউব পেজটি অবশ্যই তোমাদের একটু দেখাতে চাই। একই নিয়মে আর কি, তোমরা এই সেম একই নামে একই নিয়মে তোমরা ইনপুট দিতে পারো আর কি। দেখিয়ে দেই। হুম, এইটা যদি চার্জ দাও অবশ্যই এই পেজটা তোমাদের সামনে আসবে। হ্যাঁ, এবং এখানে অসংখ্য ক্লাস রয়েছে প্লে লিস্টে। অসংখ্য না হলে সংখ্য আর কি, অসংখ্য না। এখানে তোমরা দেখতে পাবে যে এই যে অনার্স তৃতীয় প্রথম বর্ষ কোথায়, অনার্স প্রথম বর্ষ, প্রথম বর্ষ, এই যে ক্লাস কিন্তু এখানে, সরি, এই যে কিন্তু ক্লাসগুলো আমাদের এখানে লোড দেওয়া আছে। যারা ক্লাসের কোয়ালিটি দেখতে চাও, তবে বলে রাখা ভালো যে ক্লাসগুলো কিন্তু এখন সব স্মার্ট বোর্ডে হচ্ছে। ওকে, এখান থেকে কিন্তু তোমরা ক্লাসগুলো ফ্রি দেখতে পারো। ওকে, যে ক্লাসের কোয়ালিটি কেমন। okay? ঠিক আছে, তোমাদের সবাই বলো আতিক ফিজিক্স টিউশন, একই সাথে ফেসবুক এবং ইউটিউব, যেটাই বলছি না কেন। আচ্ছা, কোর্সে থিওরি ক্লাসগুলো যেটা হয়, আমি থিওরি ক্লাসগুলো একদম এ টু জেড করা হয়, বেসিক সহ এ টু জেড খুঁটিনাটি। কারণ ধরে নিই তোমরা এইচএসসি লেভেলে জিরো শিখে এসেছো, কি একদম স্কোয়ার জিরো যেটাকে বলবো, আমি ধরে নিই আর কি। এটা তোমাদের মানে ইনসার্ট করার জন্য ধরে নিই স্কোয়ার জিরো, মানে সব দিক দিয়েই ফিজিক্সে কোনো জ্ঞান নেই, সেইভাবে পড়ানো শুরু হয়। এবং পাশাপাশি তোমরা দেখছো যে গাণিতিক সমাধানগুলো, যে কোর্সের যে গাণিতিক সমাধানগুলো আছে কিন্তু সেইগুলো কিন্তু আলাদা করে ক্লাসে করানো হয়। কোর্সের চ্যাপ্টার ওয়াইজ থিওরি, বড় বড় প্রমাণ, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, এই ধরনের প্রশ্ন থাকে কিন্তু এগুলো সব পড়ানো হবে, সাজেশনও দেওয়া হবে। এবং
তোমাদের আলাদা করে এখানে গাণিতিক সমাধান করানো হবে এভাবে স্লাইডে স্লাইডে। তার মানে ক্লাস তোমাদের ন্যাশনাল ভার্সিটিতে শুরু হতে পারে কবে? 21 জুলাই সম্ভবত ডেট দিয়েছে। এর মধ্যেই হওয়ার কথা, তো একদিন কম বেশি হতে পারে, নাও হতে পারে। আর আমার কোর্স শুরু হচ্ছে সরি 1 আগস্ট। 1 আগস্ট থেকে শুরু হয়ে যাচ্ছে। যারা এনরোল করতে চাও দ্রুত এনরোল হবে। একটু একটা ম্যাথ আমরা আজকে দেখি যে কি রকম আমাদের যারা নতুন আসতেছে তাদের তো অনেক কিছু পরিচিতি নেই আর কি, হ্যাঁ, কিরকম কিরকম গাণিতিক সমাধান সমস্যা থাকতে পারে। এই যে একটা অধ্যায় আর কি, তাপগতিবিদ্যার মানে তাপগতিবিদ্যা ও বিকিরণ, এটা হচ্ছে ফুল কোর্সের না, তোমরা দেখেছো অলরেডি। এই যে এই ধরনের একটা প্রশ্ন আর কি, অধ্যায় প্রথম অধ্যায় হচ্ছে তাপ ও তাপমাত্রা। এখানে যে ম্যাথটা এগুলো মাঝে মাঝে আসতে দেখা যায় এবং আসবেই তোমাদের, বার আসবে, আগে আসবে, পরে আসবে, এগুলো আসতেই হবে। যা যা পড়াবো সবই আসতে হবে, এমন কিছু না যে যা পড়াচ্ছি তা আসবে না। যা পড়াচ্ছি আসবে, যা পড়াচ্ছি তার মধ্যে থেকে অনেক কিছু আসবে না, কিন্তু পড়ানোর মধ্যে থেকে যা থাকবে সবই কিন্তু আসবে। দেখো এটা কি, হুম, যদিও থিওরি ক্লাসটা আগে না দিয়ে সহজেই আমি ম্যাথে চলে এসেছি। থিওরি ক্লাসও দেবো, আছে ইউটিউবে দেখবা, ফেসবুক পেজও আছে খণ্ড খণ্ড ভাবে, এবং ইউটিউবে তো ভালোভাবে লোড দেওয়া আছে। ওকে, দেখো বরফবিন্দু বাষ্পবিন্দু যাই বলি না কেন, এটা একটা রোদ থার্মোমিটার। এটা একটা কি অনর্থ? রোদ থার্মোমিটার। আমরা এইচএসসি লেভেলে কিন্তু এই সম্বন্ধে অনেক কিছুই পড়াই, অনেক কিছুই পড়ে। রোদ থার্মোমিটারের রোদগুলোকে আর দ্বারা প্রকাশ করে স্বাভাবিক। বরফবিন্দুর জন্য -0, বাষ্পবিন্দুর জন্য 100 রোদ দেওয়া আছে। তাহলে প্লাটিনাম রোদ থার্মোমিটার সম্বন্ধে একটা বড় প্রশ্ন আছে, বড় প্রতিপাদন প্রশ্নটা মোটামুটি 1 ঘন্টার মতো লাগে সবকিছু বোঝাতে। চিত্র, কার্যপ্রণালী, গঠন পদ্ধতি এবং তোমার মানে প্রতিপাদন যেটাই হোক না কেন, চিত্র সব মিলে কিন্তু মোটামুটি 1 ঘন্টা একটা লেকচার লেগে যায় প্লাটিনাম রোদ থার্মোমিটার। তারপরে আসে হচ্ছে এই একটা ছোট্ট একটা ম্যাথ, ছোটই বলবো কারণ থিওরিটা পড়লে কিন্তু ম্যাথের অনেক কিছুই হয়ে যায়। তো এগুলোর রোদ দেওয়া আছে, দেখো 2.16 ওহম, ওকে। তারপরে 4.66 ওহম। আরেকটা দেওয়া আছে, হ্যাঁ, কোনো বাল্বে বা কোনো বাতে এরকম একটা কথা বলে অন্য কিছু, আর টি, তার রোধ কত দেওয়া আছে? 8.16। প্লাটিনাম রোধ থার্মোমিটার দ্বারা কিন্তু কি তাপমাত্রার সাথে রোধের যে একটা সম্পর্ক আছে সেটা নির্ণয় করা হয়, হ্যাঁ, এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে বলছে গ্যাস স্কেলে উক্ত বাল্বের, সরি, গ্যাস স্কেলে উক্ত বাল্বের, গ্যাস স্কেলে উক্ত বাল্বের, প্লাটিনাম স্কেলে কিন্তু বলা নেই। প্লাটিনাম স্কেলে যদি বলতো তাপমাত্রার কথা, আমি কি বলতাম? হুম, সরি, প্লাটিনাম স্কেলে যদি তাপমাত্রা বলতো আমি সরাসরি কি বলতাম? RT-R0, R100 -R0 টাইমস 100। এটা হচ্ছে প্লাটিনাম স্কেলের তাপমাত্রা, হ্যাঁ। গ্যাস স্কেলে বা অন্য কোনো বাতে বা অন্য কোনো অজানা তাপমাত্রা নির্ণয় করতে গেলে এইটার সাথে তার জন্য এইটাও প্রথমে ইউজ করতে হবে, এটাও প্রথমে ইউজ করতে হবে। প্লাটিনাম স্কেলের তাপমাত্রা কিন্তু বের করে ফেলবে, এখানে মানগুলো বসাও, বসিয়ে সামথিং কিছু একটা আসলো, হয়তো বা 200 বা 250 বা 300 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, আসলো একটা, হ্যাঁ, ওকে, একটা তাপমাত্রা কিন্তু আসবে, ওকে, তাপমাত্রা আসবে, ওকে, সেলসিয়াস না, সরি, হ্যাঁ, সেলসিয়াস, হ্যাঁ, আসলো। আসার পর কি হবে? আসার পরে অজানাটা কি? এর জন্য আর একটা সমীকরণ আছে, আমি তোমাকে বলি, এটা আমরা করবোই। আরেকটা হচ্ছে টি অফ পি ইকুয়াল টু, এই যে দেখো একটা মান দেওয়া আছে, কি দেওয়া আছে? একটা মান দেওয়া আছে, ওকে, সরি, এই একটা সিগমার মান দেওয়া আছে। তো তাহলে, হ্যাঁ, টি, এখানে কয়টা তাপমাত্রা? প্লাটিনাম স্কেলের একটা তাপমাত্রা আছে এবং অন্য একটা স্কেলের তাপমাত্রা আছে, টি মাইনাস টি অফ একটা সমীকরণ আছে, ডেল্টা টি বাই 100, টি বাই 100। এই যে দেখো, এখন প্রশ্ন হচ্ছে এখানে কিছু থিওরি আছে, আমি কি অঙ্কটা এই সূত্রতে করে ফেলবো? যারা মুখস্থ করে বিভিন্ন গাইড দেখে, আমি আবার বলছি কি, গাইড দেখে বিভিন্ন অঙ্ক মুখস্থ করে, বইয়ের অ্যান্সার দেখে মুখস্থ করে, দেখবো যে বাবার অনেক কিছু মিসিং থাকে, হ্যাঁ, মুখস্থ করে তার মানে কেন মান বসা দেবো? আমি বসে দিয়ে কি বের করবো? টি বের করবো? হ্যাঁ, আমি টি টি তো বের করেছি, হ্যাঁ, আমি টিপি বের করবো না কি করবো? হুম, এটা এখন তোমাকে বুঝতে হবে কোনটা টি কোনটা টি অফ পি। ও আচ্ছা, একটু বলি এই সূত্রটা, হ্যাঁ, এর আগে আমি একটু আগে দেখি, এর আগে টি অফ পি বা টিপি এটা কোনো বড় বিষয় না, ওকে, এই সূত্রটা এভাবে থাকে। আচ্ছা, এর আগে প্রথমে যখন আমি বলেছিলাম টি ইকুয়াল টু আর, আর কি বলবো, টি মাইনাস R0, আর
100 মাইনাস R0 টাইমস 100। আচ্ছা, এটা হচ্ছে আমি বললাম যে মুখে বললাম যে প্লাটিনাম স্কেলের তাপমাত্রা। ওকে, তো এখানে আমি যখন প্লাটিনাম স্কেলের তাপমাত্রা বের করবো, আমি তুমি যদি টি দিয়ে বের করে আনসার লিখে দাও কোনো সমস্যা নেই। অনেকে এই প্রতীকটা এত সমস্যা আমি বলতেছি, ওকে সমস্যা নেই। যদি বললো এটা না বলে বললো প্লাটিনাম স্কেলের তাপমাত্রা কত, তুমি এটা দিয়ে আনসার বের করে দিলে 200°C একটা আসলো। ওকে, এখন যদি অনেকে আবার এখানে পি ইউজ করে, তাহলে কি প্লাটিনামতে পি বোঝায়? ওকে, তাও কিন্তু অ্যান্সার হবে, তাও কিন্তু অ্যান্সার হবে। এখন তুমি যখন ওইটা দিয়ে শুধু প্লাটিনাম স্কেলের তাপমাত্রা বের করতে চাও, টি লেখো, টি অফ পি লেখো, কোনো ব্যাপার না। এখন এই সূত্রে যখন আসো, হ্যাঁ আমি একটু প্রতীকগুলো দেখেছি, তোমার ব্যাপার এগুলো। ওকে, তুমি T1 T2 লিখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, যখন এই অঙ্কটা করতে যাবা, তাহলে ওইটা যদি প্লাটিনাম স্কেলের তাপমাত্রা হয়, এই যে এখানে যে লিখতেছো এটা কিন্তু প্লাটিনাম স্কেলের তাপমাত্রা। এখন যদি তুমি এটা T1 ধরো, প্রথমে T1 ধরো, এটা কি হবে? T1 সিম্পল। আমি কিন্তু ভালো করে বুঝে দিচ্ছি যে প্রত্যেকটা কোনো ব্যাপার না। তার মানে টি অন্য একটি স্কেলের তাপমাত্রা বিয়োগ প্লাটিনাম স্কেলের তাপমাত্রা ইকুয়াল টু এত। প্লাটিনামের জন্য যদি টি অফ পি ধরো পি লিখবা, যদি টি অফ অন ধরো অন লিখবা, এটা তোমার ব্যাপার। ওকে, এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই একটা জটিল সমীকরণ থেকে এই টি এবং টি, এই তিনটা টি থেকে একটা কিভাবে বের করবো? না, এটা তোমার করতে হবে না, এটা তোমার করতে হবে না। তোমার প্লাটিনাম স্কেলের তাপমাত্রা তুমি এখানে পরিমাপ করলা, সাপোজ 200°C, 200°C পরিমাপ করলে ঠিক আছে। আর অন্য একটা স্কেলে এটা এমন হবে না 1000°C পর্যন্ত হবে টি এর মান, এরকম না। তাহলে টি অ্যান্ড টিপি, টি এবং টিপি খুব কাছাকাছি, খুব কাছাকাছি। তাই সমীকরণের ডান পাশে টি ইকুয়াল টু টিপি বসাবে, টি ইকুয়াল টু টিপি বসাবে। তার মানে এই সমীকরণগুলো পি, এটা হয়ে যাবে পি। এখন প্রশ্ন হচ্ছে, বেসিক প্রশ্ন হচ্ছে যে কেন আমি এখানে কেন বসাতে পারবো না? বাবারে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। না, এটা করা যাবে না, কারণ দেখো 99 আর 100 এটা খুব কাছাকাছি, কিন্তু পার্থক্য 1, পার্থক্য 1। তো 99 বিয়োগ 100 ইকুয়াল টু 1 ইকুয়াল টু 0। তো 1 ইকুয়াল টু 0 তো না, তাই না? পার্থক্য শূন্য হলে সেই কাজ থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, কিছুটা অসংজ্ঞায়িত বা সেটা আনডিফাইন বা একটা বেজিগিচ্ছির অবস্থা বেঁচে যায় আর কি। ওকে, আর এখানে দেখো টি অফ পি কাছাকাছি যেহেতু ভাগ করে 100 দ্বারা ভাগ করা হয়, তারপর স্কোয়ার করা হয়, তারপর বিয়োগ হয়। তো এখানে মানের খুব একটা ভ্যারি ঘটে না। তাই এই কাজটা তুমি যেটা বললা, যে তুমি যেটা করতে চাচ্ছ যে টি অফ পি এক বসালে এই পাশে কেটে শূন্য হয়ে গেল, তারপর আমি এই পাশ থেকে কি বের করবো? বের করে তো জিনিস নাই রে বাবা, টি অফ পি তো বাইর করাই আছে, তাহলে কি বের করবা? সামথিং ইকুয়াল টু 0, সামথিং ইকুয়াল টু 0, এটা তো অসংজ্ঞায়িত ব্যাপার। তো সেই জন্য তোমার বাম পাশে এই কাজটা তোমার করা থেকে বিরত থাকতে হবে। ওকে, কি বিরত থাকতে হবে? টি মাইনাস টি অফ পি। আচ্ছা, তো টি অফ পি যদি প্লাটিনাম স্কেলের তাপমাত্রা ধরো প্রথমে টি দে, তাহলে এটা বের করে এখানে বসিয়ে দিবা, এই পাশেও বসিয়ে দিবা, দেখবে যে একটা ভ্যালিড মান এসেছে। ওটা যদি 200 হয়, এটা দেখবে যে 202, 3, 4, 5, 6 এরকম স্লাইট একটা ডিফারেন্স থাকবে। কি থাকবে? স্লাইট একটা ডিফারেন্স থাকবে। তাহলে এখান থেকে কি বের করবে? টি এর ভ্যালু বের করবে, টি ইকুয়াল টু সামথিং সামথিং সামথিং। হ্যাঁ, মানগুলো বসিয়ে দিয়ে জাস্ট ক্যালকুলেশন। এই হচ্ছে একটা ম্যাথ আমরা দেখলাম। এরপরে দেখো একটা ম্যাথ লেখা আছে, এটা মনে হয় তোমরা একটু বুঝতে পারবে। দেখো, প্লাটিনাম রো থার্মোমিটার 0°C তাপমাত্রা এত ওহম, 100°C তাপমাত্রা এত ওহম পাঠ দেয়। 33.3°C তাপমাত্রার যন্ত্রটি কি পাঠ দেবে? এইটাকেই বলেছে, সিম্পলি ডিফাইন করেছে প্লাটিনাম স্কেল তাপমাত্রাকে। হ্যাঁ, সিম্পলি ডিফাইন করেছে কোন? প্লাটিনাম স্কেল তাপমাত্রাকে। তাহলে তুমি কি করবা? আমি জানি আমরা জানি টি অফ পি ইকুয়াল টু আর টি মাইনাস আর 0 আর 100 মাইনাস আর 0 টাইমস 100 ডিগ্রি সেলসিয়াস। এখন কি নির্ণয় করবে? কি এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যন্ত্রটি কত পাঠ দেবে? কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত। তার মানে কি দেওয়া আছে কি রে বাবা? একটু খেয়াল করো, এগুলো তো রোদ, এগুলো সরি, হ্যাঁ এটা রোদ, এটা রোদ। কিসের রোদ দেওয়া আছে? 0-তে। আর 0 দেওয়া আছে রে বাবা 2.57 ওহম, আর 100 দেওয়া আছে রে বাবা 3.53 ওহম, এটা দেওয়া আছে। ওকে, আর এটা কি আছে? এটা তো সেন্টিগ্রেড টেম্পারেচার, এত ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেওয়া আছে কি? প্লাটিনাম স্কেলের তাপমাত্রা কত? টিপি, টি অফ পি। ওকে, তাহলে বের করবা কি কত পার্ট দেবো? অনেকে বুঝতে পারে না কি পার্ট মানে কি। প্লাটিনাম স্কেল তাপমাত্রা দ্বারা কি করা হয়? প্লাটিনাম স্কেল দ্বারা কি করা হয়? তাপমাত্রা নির্ণয় করা হয়, রোদ নির্ণয় করা হয়। এই তো তাপমাত্রা, এটা মূলত তাপমাত্রা নির্ণয় করার জন্য স্কেল। তো পাশাপাশি যদি অঙ্কে রোদ বের করতে বলে, রোদও বের করা যাবে। তো আর টি ইকুয়াল টু হোয়াট?
তাহলে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, তো যা নাই তাই তো বের করতে হবে, তাই না? লজিক। অনেকে ম্যাথগুলো নিয়ে অনেক সমস্যায় পড়ে, কিন্তু আমার মনে হয় যে সিস্টেমেটিক ওয়েতে যদি থিওরিটা সুন্দর করে পড়ার পরে ম্যাথগুলো করানো যায়, তাহলে আমার মনে হয় না ম্যাথে কোনো সমস্যা থাকবে, থিওরিতেও কোনো সমস্যা থাকবে না। ওকে, আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে। যারা এনরোল করতে ইচ্ছুক দ্রুত ডিসকাউন্টে কিন্তু এনরোল করতে পারো। ওকে, প্রথম দিকে কিন্তু প্রথম দু একটা মাস ডিসকাউন্ট রাখা হয়। সকলকেই আর্থিক ফিজিক্স সলিউশনের অনার্স প্রথম বর্ষের কোর্সে ভর্তি হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। দেখা হচ্ছে আগস্টের 1 তারিখে। আল্লাহ হাফেজ।